ল্যাটকা খিচুড়ি এই নামটার সাথে কারা কারা পরিচিত বলেন তো? আমরা ময়মনসিংহের ভাষায় নরম খিচুড়িটাকেই ল্যাটকা খিচুড়ি বলি অথবা সবজি খিচুড়ি বলি। এই ল্যাটকা খিচুড়িটা আমার মা মাটির চুলায় কিভাবে রান্না করেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন। তো ল্যাটকা খিচুড়ির জন্য চাল, ডাল, মশলা সবকিছু কিন্তু একদম রেডি করা আছে। আর এখানে কিন্তু প্রায় 5 থেকে 7 আইটেমের এখানে সবজি দেওয়া আছে। আর এই সবজি দিয়ে ঠিক এইভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আর সাথে কিন্তু বুট সিদ্ধও দেওয়া হবে। আমাদের বাসায় যখন এই ল্যাটকা খিচুড়িটা রান্না করা হয় তখন ঠিক 5 থেকে 7-8 আইটেমের সবজি দেয়া রান্না করা হয়। আর এখন এটা রান্না করার জন্য ঠিক যা যা মশলা টশলার প্রয়োজন সবকিছুই কিন্তু একদম রেডি আছে। আর এই স্টাইলের এই খিচুড়িটা কিন্তু বড় থেকে ছোট সবার জন্য কিন্তু অনেক ভালো, কারণ এখানে সব ধরনেরই প্রায় সবজি দেয়া আছে। মানে যেই সিজনে এটা রান্না করা হয় সেই সিজনের যাবতীয় সকল সবজি দিয়ে কিন্তু আমাদের এই সবজি খিচুড়িটা রান্না করা হয়। বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর এটা কিন্তু অবশ্যই একটা পুষ্টি গুণে ভরপুর একটা খাবার হয়। আর তার উপরে এটা একটা নরম খাবার। আর এই নরম খিচুড়িটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবারই পেটের জন্য অনেক ভালো। আচ্ছা, আপনারা একটা জিনিস কমেন্টে অবশ্যই জানাবেন তো, আমার এই মাটির চুলা রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? মাটির চুলা রান্নার করা খাবারগুলা কিন্তু বেশি মজার হয়, যার কারণে বড় বড় আয়োজনগুলাই দেখা যায় বেশিরভাগ আমরা মাটির চুলাতেই করা হয়। আর যেহেতু লাকড়ি আছেই, তো এই খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু বিশাল বড় একটা পাতিল কিন্তু এখানে বসায় দেওয়া হয়েছে। আপনারা এখানে পাতিলটা ঠিক কতটা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন সেটা জানি না, তবে এটা কিন্তু অনেক বড় একটা পাতিল এখানে বসানো হয়েছে। আমার মনে হয় যাদের বাসা বাড়িতে সুযোগ সুবিধা আছে যে একটা মাটির চুলা রাখা যাবে, তাদের প্রত্যেকেরই উচিত কিছু লাকড়ি আর এই মাটির চুলাটা রাখার। অনেক ব্লগের মধ্যে দেখি যে ঢাকা শহরে অথবা বিশেষ করে একদম মেইন শহরে যারা থাকে অনেকেই কিন্তু শখ করে একটা করে এই লাকড়ি চুলার একটা আয়োজন রাখে। হয় ছাদের উপরে যায়া লাকড়ি চুলা দিয়ে মাঝে মাঝে রান্না করা হয়, অথবা নিচের যে গ্যারেজের যে জায়গাটা আছে সেখানে কিন্তু অনেক সময় অনেকের বড় বড় রান্নাগুলা এই মাটির চুলাগুলাতে কিন্তু রান্না করা হয়। মানুষ যতই আধুনিকতার ছোঁয়ার মধ্যেই থাকুক না কেন, প্রাচীনকালের ঐতিহ্য অথবা খাঁটি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আধুনিকতার ছোঁয়াতে কিন্তু পাওয়া যায় না। একটা কথা কি জানেন, যাদের জহুরির চোখ তারা কিন্তু খাঁটি জিনিসের মূল্যায়ন করতে জানে। আমার কথাটা ভুলও হইতে পারে, জহুরি কথাটা ভুল হইতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে আবার জানাবেন আমাকে আমি কি সঠিক বললাম কিনা। অনেকে ওল্ড বা পাস্ট নিয়ে অনেকের সময় লজ্জায় পড়ে যায়, কিন্তু আমি মনে করি ওল্ড ইজ গোল্ড। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খিচুড়ি কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এটা কিন্তু দেখলেই বোঝাই যাইতেছে যে এটা কি পরিমাণের মজার। এখন এটা সার্ভ করার পালা। তো এই তো আমার ফাইনাল খিচুড়ির লুক এটা। খিচুড়িটা এত পরিমাণের মজা হয়েছিল, তো যারা এভাবে করে খায় তারা এটার মজাটা অবশ্যই জানে। তো আমি এখানে ডিম সিদ্ধ নিছি, সালাদ নিছি, তারপর মুরগির মাংস ভুনা নিছি। সবকিছু মিলিয়ে খাবারটা দারুণ মজার ছিল।